সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, থাম্বনেইলে দেখে বুঝেই গেছেন যে আজকের যে বিষয় সেগুলো আসলে এই দুইটা বড় দল, রাজনৈতিক দল নিয়ে কথা। তো সর্বপ্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ আর যুবলীগ নিয়ে কিছু বলি। বর্তমানে তো যুবলীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না করবে না এটা সরকারের ব্যাপার, সে বিষয়ে বলিয়েন না। কিন্তু এখানে মানবিক যে সমস্যাগুলা বা মানবিক যে দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলার এগুলোই বলবো। আসলে মানুষ যখন তার অন্য মানুষের জন্য ভালো কিছু করে সেটা আল্লাহ খুবই পছন্দ করে। আবার যখন মানুষ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা শুরু করে তখন মানুষের মধ্যে যে অংশগুলো করে ওই অংশগুলো বিলুপ্ত হয়ে যায়। এটা আসলে এই 1400 বছর আগের আর 1400 বছর পরে এখন পর্যন্ত একই সিস্টেম। আমরা অতীতের বড় বড় ইসলামী খেলাফত যুগে যখন রাজারা বা জুলুমকারীরা যখন জুলুম করছেন তাদের হিস্টোরি দেখলেও দেখি, আর বর্তমান যুগের ডেমোক্রি এবং কি ডেমোক্রি যেটা চলতে আছে বর্তমান যুগে তো সারা বিশ্বে এই রাজনীতি যেটা চলতে আছে এই রাজনীতিকের মধ্যে ইলেকশন সিস্টেমের মধ্যে যারা ক্ষমতায় আসে তারাও যদি এটা করে তাদের উপরে নীতি কিন্তু একই রকমের হওয়ার, হয়তো বেশি হয়তো বা কম। তো সে বিষয়ে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ এই 2009 সালে সম্ভবত 8 সালে তো আন্দোলন করছিল, যেটা লগি বইটার আন্দোলন। সেটা একটু আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। এরপর আমরা আসি, দেখলেন তো। তো এই লগি বইটাতে যখন তারা মানুষের উপরে আক্রমণ করলো, মানুষ ফিরে মারলো, আর এই মারার থেকে তাদের শুরু হয়ে গেলো মানুষ মারার সিস্টেম। আর ক্ষমতা আসলেও 16 বছর একটানা কিন্তু মানুষ মারিয়ে গেছে। এবারে মারছে কিভাবে? মানে গুম খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এগুলা মানে তারা এই 16 বছর 17 বছর চালাই গেছে একটানা। এমন পর্যায়ে গেছিল, তারা এমন পর্যায়ে গেছিল আওয়ামী লীগ, যে প্রত্যেকটা মহল্লায়, গ্রামে, একবার ওয়ার্ড পর্যন্ত গ্রামে গ্রামে ডুবে গেছিল গা। এমন কোনো কোনাকাঞ্চি আর ছিল না বাংলাদেশের যে এই জায়গায় যায় পৌঁছে নেয়। প্রত্যেক জায়গায় তাদের অত্যাচার, মানুষের প্রতি নির্যাতন, নিপীড়ন, শক্তি প্রয়োগ করা, জুলুম করা, চাঁদাবাজি করা, এগুলো তারা একবারে অনবরত করেই গেছে। এবং কি এগুলো যে করছে বাংলাদেশের ভিতরে, দেখেন যে দুই ভাই ঝগড়া করছে, এখানে আওয়ামী লীগের পাতি নেতারা ঢুকে মনে করেন যে এখানে ধনবাদ থেকে পয়সা গেছে। চাষাবাতি যে গাছ নিয়ে ঝগড়া করছে এখানেও ঢুকছে। কিন্তু যত কিছুই তারা করছে, যত অপরাধী করছে সবগুলা কিন্তু তারা তাদের নিজেদের বাহুবলে করেনি, করছে শুধু দুই জায়গার বলে। একটা হলো যে আফার বলে, আর একটা হলো যে আপনার কি জানি প্রশাসনের বলে। কোনো লোক যদি কোনো ন্যায় কথা বলতো তখন দেখা যেত যে পুলিশ দিয়া বা বিভিন্ন মাদক দিয়ে বলে দিত যে এই লোক মাদকের এই কাজ করে সেই কাজ করে, ধরাই দিত পুলিশ দিয়ে। তখন পুলিশ আবার আলাদা একটা চাঁদাবাজি করতো। পুলিশ আলাদা একটা চাঁদাবাজি করতে বলতে 1 লাখ দেওয়া, 2 লাখ দেওয়া, নাহলে কিন্তু ফাঁসাই দিব ভালো করে। এইভাবেই মনে করো 16-17 বছর মানুষরা আতঙ্কের মধ্যে, মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গরু চুরি, ছাগল চুরি, মুরগা চুরি, এমন কোনো হেন কাম নাই যে তারা করে নাই। আর লাস্টে তাদের কি হয়েছে? আফা যখন দেশ ছেড়ে চলে গেল, সাথে সাথে বড় বড় নেতা যারা ছিল তারা ইঁদুরে গর্তে ঢুকে ঢুকে গেল। আর পাতি নেতা যেগুলো ছিল ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, মহল্লা ভিত্তিক যে তাদের যে সংগঠনগুলো ছিল, তারা হয়তো গ্রাম ছাড়িয়ে অন্য গ্রাম চলে গেছে বা গা ঢাকা দিয়ে গেছে। কিন্তু মানুষ তাদেরকে এমন ঘৃণা করা শুরু করছে, সাধারণ মানুষ, তাদের এই অত্যাচারের কারণে। তো এই অত্যাচার যারাই করে পৃথিবীর মধ্যে, সেটা সীমিত হোক আর বড় আকারে হোক, সেটা সেটা মনে করেন যে এই
একটা সবল মানুষ একটা দুর্বল মানুষের উপরে যদি কোনো একটা থাপ্পড়ও দাও, এটারও কিন্তু প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন নিবে, দুনিয়া এবং অথবা আখিরাতে। দুনিয়াতে যদিও না নেয়, কিন্তু আখিরাতে 100% নিবে। এই জন্য ওখানে একটা বিচারের ব্যবস্থা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যে যাই করো, কিন্তু একদম যেটা বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, এমন একটা চুল পরিমাণে ছাড় দেওয়া হবে না আখেরাতে। এই জন্য আখেরাতে বিচার করছেন। কারণ আমি দুর্বল, আমি কিন্তু আরেকজন সবলের সাথে পারবো না। সে আমার উপর অত্যাচার করলো, আমি দুনিয়াতে কোনো বিচার পাইলাম না, কিন্তু আখেরাতে আমার ওই বিচার, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিচার আমার করে দিবেন। এই জন্য ওখানে বিচারের ব্যবস্থা রাখছেন, এমনকি সাজার ব্যবস্থা রাখছেন। ভালো হইলে জান্নাত, খারাপ হইলে জাহান্নাম। আচ্ছা, আসি আমরা ওই দিক থেকে, তাদের পরিণতিতে আমরা দেখছেন। এখন যদি কোনো বাংলাদেশের মধ্যে ইলেকশন হয়, তাহলে আমরা জানি যে 100% বাংলাদেশে এই বড় দল হিসেবে এখন বিএনপি আছে, এবং বিএনপি ক্ষমতাতে আসবেন, এটা একবারে কোনো নিশ্চিত। তবে বেশি একটা ভালো পজিশনে ক্ষমতা আসতে পারবেন না, যে বিপুল ভোটে একবারে জনগণের একবারে এই বাক্সা ভরা ভোট দিয়ে আসতে পারবেন না, ম্যান্ডেট নিয়ে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না সেই বিষয়ে একটু আলোচনা করি। যেহেতু এই দলের সংগঠনের সাথে আমি জড়িত আছি, তো আমার যতটুকু ধারণা, বেশি একটা ভালো পজিশন আসতে পারবেন না, ভালো একটা ভোট নিয়ে আসতে পারবেন না। ক্ষমতা আসবেন ঠিকই, কিন্তু ভালো ভোট নিয়ে আসতে পারবেন না, বাক্সা ভরা ভোট নিয়ে আসতে পারবেন না, জনপ্রিয়তা বেশি পাইবেন না। কেন পাইতেন না? এই যে একটু খেয়াল করলে দেখবেন যে বিএনপির যারা আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ জন অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দোকানদার থেকে পয়সা উসুল, যেভাবে জানতে পারছে এইভাবে তার থেকে অত্যাচার করে পয়সা নিছে, অত্যাচার করছে। করার কারণে সাধারণ যে মানুষগুলো আছে, বাংলাদেশের বোর্ডের 3টা সংখ্যা আছে। একটা হলো বিএনপি কিছু ভোট পায়, আওয়ামী লীগ কিছু ভোট পায় ভাগ করলে, আর ইসলামী সব দলগুলো মিলে সামান্য কিছু ভোট পায়, আর সাধারণ মানুষের কিছু, মোটামুটি এটা সাধারণ মানুষের একটা ভোট আছে। তো বাংলাদেশের সাধারণ মানুষ এই আওয়ামী লীগের উপরে খেপে গেছিল, বিদায়ী আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। না বিএনপি, বহু বিএনপি নেতা কর্মীরা মারা গেছে, বহুত বাইরে আমার অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু এই সরকারের হাঁটাইতে পারে নাই। কিন্তু যখন জনগণ, বিএনপি এবং কি সবাই মিলে ঐক্য হইয়া নামি গেছে, তখন সে বাধ্য হয়েছে দায়িত্বে। আর সবাই নামছে কেন? এর আগে যে বিএনপি নামছে, এই 16 বছরের মধ্যে কয়েকবার বিএনপি নামছে, জমাত নামছে, তারা মায়ের খাইতে 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 দেওয়ালে ফিট থেকে গেছে, তারপরে সরকারে ভাগাইতে পারে নাই। কেন ভাগাইতে পারে নাই? সাধারণ মানুষ তাদের সাথে ছিল না। যখন সাধারণ মানুষ নামবো, সাধারণ মানুষ মরবো, তখন পৃথিবীর সব দেশের থেকে কথা বলবে, এবং কি সরকার ভয় পেয়ে যাব। এটা অতীতের রাজাদের আমলে হয়েছে, বা অতীতের অত্যাচারীদের বিরুদ্ধে হয়েছে, এবং কি বিশ্বের বিভিন্ন দেশে যারা এই সরকার পর্যায়ে বসে থাকেন তাদের বিরুদ্ধে হয়েছে, আমরা দেখছি এরকমই হয়। তো বাংলাদেশে যে বোর্ডের মধ্যে হয়তো 50 থেকে 60% ভোট আছে বিএনপির, আর 40% ভোট আছে, 35 থেকে 40% ভোট আছে আওয়ামী লীগের, সাধারণ মানুষের আছে 20%-এর মতো, আর ইসলামিক দলগুলোর আছে হয়তো 10%-এর মতো ভোট। তো এখন 16 বছর যে আওয়ামী লীগ যে রাজত্ব করছে, এই রাজত্বতে যে মানুষের ভিতরে একটা টমা, এই টমাটা থেকে মানুষ এখন পর্যন্ত বাড়ি আসতে পারে না। কিন্তু বাড়ি নিয়ে আসার হাঁকে দিয়ে কি করছে, এখন যখন একটা অন্তর্বর্তী সরকার বা বিপ্লবী সরকার, যেটাই বলি, একটা সরকার আছে, এটাও একটু ঢিলাঢালার মধ্যে আছে। তো এই ঢিলাঢালা সরকারের মধ্যে এখন তো বিএনপি সামনে ক্ষমতা আসবে, আর বিএনপি আওয়ামী লীগ তো এই কিছু দুর্গাতায় কিছু মাঠ ছাড়া হয়ে গেছে। এখন যারা আবার মাঠে আসতেছে, যারা আবার গ্রাম উঠতে চায়, যারা আবার দোকান ব্যবসার মধ্যে যাইতে চায়, তাদের সাথে কি হইতেছে, তাদের সাথে বিএনপির কিছু পাতি নেতারা হয়তো দল থেকে এগুলো প্রকাশ করে, দল থেকে অনেকেরা বহিষ্কার করছে, কিন্তু এর পরও এটা এই লোকগুলো কিন্তু দলের ভীষণ ক্ষতি করিয়ে লেতেছে, যে ক্ষতি সামনে দল বুঝতে পারবে। আমরা এই কথা যদি কেন্দ্রীয় নেতারা শোনেন, কেউ বা শোনেন বা ওখানে পৌঁছাইতে পারেন, আমরা শেয়ার করে ওখানে পৌঁছাইয়েন, যে দলের ভীষণ ক্ষতি হয়ে যেতেছে, দলের ভীষণ ক্ষতি করে নিতেছে পাতি নেতারা, এবং কি দলের ছোট ছোট যে কর্মীরা আছে বা এলাকা ভিত্তিক যে নেতারা আছে, এই নেতারা দলের ভীষণ ক্ষতি করিয়ে না, কিন্তু এটা দলের কান পর্যন্ত যা পৌঁছান না, বেশিরভাগ এটা চুপে চুপে হইতেছে। কিন্তু চুপে চুপে যে হওয়ার, যে গ্রামে হওয়ার, যে এলাকা হওয়ার, যে মহল্লা হওয়ার, যে শহরে হওয়ার, ওখানের মানুষ যারা বসবাস করে তারা তো জানে আপনি কি করেন, আমি কি করি, অন্যজনে কি করে, কোন দল কে করে।
তখন যে বিএনপির কোনো লোকজন করে তখন তো বিএনপির উপরে পুরো বিএনপির উপরে আসেন, ওই লোকটার উপরে আসেন না। যেরকম আগে আওয়ামী লীগের যে কোনো যে যেটা করতো লাস্টে আওয়ামী লীগের উপরে আসছে, তো এরকম বিএনপির উপরে আসতেছে। হয়তো মুখ খোলেন না, কিন্তু ভোটের বেলা যে এটা কিন্তু দেখা দিবে, এই ক্ষতিটা কিন্তু ওখানে যে দেখা দিবে। কারণ সাধারণ মানুষ এখনো টমাটাইজ থেকে উঠতে পারে নাই, কিন্তু এই হাকিতে আবার আরেকটা দলের যখন অত্যাচার সহ্য করতে হয়, আরেকটা দলের নেতা কর্মীরা এসে যখন চান্দা চার, বিভিন্ন রকমের পয়সা উসুল করে, বিভিন্ন রকমের অত্যাচার করেন চুপে চুপে, যেটা দল জানে না, তখন সেটা কি কাজ করব, সেটা টমাটা মানুষের ভিতরে আসবো যে আমরা এক শয়তানকে দাবাইছি, কিন্তু এখন তো তারা আবার আমাদের উপর লুটতরাজ করে। তখন কিন্তু ভোটের বেলায় দেশের বিএনপি ভীষণ বিপুল পরিমাণ ভোটার পাওয়ার সম্ভাবনা নাই। ওই সাধারণ মানুষের যে 20% এটা আসবে না ভোট, তাদের 60% থাকবে, বা তাদের এই 50% ভোট থাকবে। আর আওয়ামী লীগ তো ভোট কেন্দ্রে যাবে না, ফিডে ফুডে খাই মানুষের নেতা কর্মীরা, বিএনপি নেতা কর্মীরা ফিডে ফেডে নিলে 5% নিতে পারবো, আর বাকিগুলো যাবে না। কারণ আওয়ামী লীগে যখন ভোট হয়েছিল এসবে বিএনপির কোনো লোককে ভোট দিতে গেছে না, কেউ জানে, ফিডেই নিতে পারে নাই। গ্রাম ছাড়া হয়ে গেছে ইলেকশনের দিন, তারপরে ভোট দেয় নাই, আওয়ামী লীগের ভোট দেয় নাই, দৌড়াইছে ধমকাইছে গ্রামে থাকতে হলে ভোট দিতে হইব, আওয়ামী লীগের মানুষ দেয় নাই। তো এরকম তো সব জায়গায় হবে, বিএনপির আমলেও হবে। তো এই এখন দেখা যাইতেছে যে এইভাবে কিছু অত্যাচার করতে আছে, এবং কি এই অত্যাচার হাঁকে হাঁকে বিএনপির পায়ে কুড়ালো মারতেছে কিভাবে, যে যারা টাকা পয়সা দিতেছে তারা আবার বিএনপির লগে ঢুকে যেতেছে বহিরাগত ভাবে। এই বহিরাগত গুলো আবার কি করে, ভিতরে ভিতরে পুরা আওয়ামী লীগের বাকিগুলার শেল্টার দিয়ে, যেগুলো ফালানো আছে এগুলো শেল্টার দিয়ে খাড়া করার। এই খাড়া করানোর কারণে এগুলো আবার কি করব, খুন খুন করব, এবং চুরি ডাকাতি করব। এগুলো পরে কি হইব, যে বিএনপির লগে গা ভাসায় চলবো, বিএনপির উপর আসবো। হয়তো বিএনপি ক্ষমতা আসলে 2-4 বছর 5 বছর ক্ষমতা রাখবে, এর পরে বিএনপির পরিণতি খুব খারাপ হয়ে যাবে গা। এখন আমাদের কেন্দ্রীয় নেতারা এবং কি আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের তারেক সাহেব, উনি যদি কোনো এই বিষয়গুলো নিয়ে যদি কোনো তাড়াতাড়ি করে প্রত্যেক এলাকা এলাকায় যদি সংগঠনগুলো আবার শক্ত করে নেয়, এবং কি সংগঠনগুলো সংগঠন করে, এবং কি ভালো মানুষের দায়িত্ব দেয় সংগঠনের, তাহলে যারা যারা করে সংগঠনের লোকগুলো যেন তাদের টোটা চাবি ধরে যে তোমরা এই কাজগুলো করিও না, এগুলো দলের ক্ষতি হয়ে যাবো গা। কিন্তু এটা যদি না করে, সংগঠন যদি আবার শক্ত না করে, প্রত্যেক ইউনিয়নে যদি আবার কাউন্সিল না করে, আবার নেতৃত্ব যদি শক্ত করে না গড়ে তোলে, এইভাবে ছিঁড়ে বিড়ে যখন আছে এখন বর্তমানে, এখন কিন্তু বহিরাগতরা দুইটা বিএনপির নামে বহুত চাঁদাবাজি হইতেছে। বিএনপির লোকেরা আছে কিছু, আবার তার মধ্যে দিয়ে আবার বহিরাগতরা ঢুকতে আছে। কারণ কথা আছে না, লাল কুত্তা শিয়ালের ভাই, এনারা কিন্তু ভিতরে ভিতরে এক। এই আওয়ামী লীগের কিছু দুষ্কৃতী লোক আছে, তারা আর হলো বিএনপির কিছু দুষ্কৃতী লোক, তারা মিলিজুলি কাজগুলো করতেছে, কিন্তু এটা ক্ষতি কিন্তু বিএনপির হইতেছে। যেরকম আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশে, মানুষ আওয়ামী লীগ নামের এখন কারোর কথাই শুনতে চান না, এরকম এদের অত্যাচারের কারণে এই বহিরাগতরা সহকারে মিলি কিছু দুষ্কৃতী বিএনপির মিলি যে অত্যাচার করতেছে মানুষের উপরে, বিএনপির উপরে এটা বিরাট বড় একটা আঘাত আসবে। তো এই সম্মানিত দর্শক যারা ভিডিও দেখবেন তারা শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো ভালো একজন নেতার কানে গেলে, অথবা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেবের কানে গেলে, এগুলা নিয়ে উনি সংগঠন আবার প্রত্যেক এলাকা ইউনিয়ন ওয়ার্ড এগুলোর মধ্যে যদি কোনো আবার সংগঠনগুলো আবার নতুন করে ইয়ে করে, সংগঠন বানায় বা নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক বানায়, তাহলে এগুলো কাজগুলো কিছুটা বন্ধ হয়ে যাবে। কারণ ওই যারা বানাইবো উনি এগুলো খেয়াল রাখতে হবে, এবং কি যদি ওখানে কোনো কিছু হয় তাহলে অবশ্যই দলের থেকে ওনারই চাপ দেওয়া হবে যে তোমার এলাকায় এই কাজ হলো কেন। এটা কিন্তু হইতে আছে যে প্রকাশ্যে হন না, গোপনে গোপনে হয়, কিন্তু গোপনে হইলেও তো এলাকার মানুষ জানে এই লোকটা কি কাজ করে, কি বিএনপি করে না জামাত করে নাকি আওয়ামী লীগ করে, লোক জানে না? অবশ্যই জানে। তো জানলে তো কিন্তু পুরো বিএনপির উপরে আসতেছে। হয়তো মুখ খোলেন না ভয়ে, যেরকম আগে 16-17 বছর মানুষ আওয়ামী লীগের ভয়ে মুখ খুলতেন না, কিন্তু জাগা মতো কিন্তু মুখ খুলবে। এমন এক সময় মুখ খুলবে যে সঙ্গে আর কোনো অস্তিত্ব রাখবে না মানুষ, জনগণ এক উল্টা দিকে দাঁড়ায় যাবে। জনগণ হলো পানির স্রোতের মতো, যেদিকে যায় এদিকে বাইঙ্গে চুরে সবকিছু নিয়ে যায়, এটা বুঝতে হবে। তো এই সম্মানিত দর্শকরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।